পত্রিকা থেকে কবিতা পাঠ। এই পর্বে আমরা দিবারাত্রির কাব্য পত্রিকা থেকে সুকান্ত ঘোষ চৌধুরী এই কবির 5টি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম গাছের শহর। কোন বনভূমির স্নিগ্ধ ছায়ায় শুয়ে আছো তুমি? তোমার ওপর কি ঝুঁকে পড়েছে সবুজ গাঢ় সবুজ ডালপালা? সবুজ গাঢ় সবুজ ডালপালা। ওপর থেকে কি নামছে আকাশ আর গাছের গন্ধ? নিচ থেকে উঠছে পৃথিবী আর মাটির ঘ্রাণ। মেঘ ছুঁয়ে নেমে আসছে আলোর জাদু। জাদু বনভূমির মাটি আর গাছের নিচের নরম পাতায়। সব সুগন্ধ ওড়নার মতো তোমাকে ঘিরে। কোন বনভূমির স্নিগ্ধ ছায়ায় শুয়ে আছো তুমি? কোন ফুল ঝরে পড়েছে তোমার অকৃপণ বুকে? তোমার পিঠে কি তাপ নিচ্ছে 50 বছর আগেকার পাতা? তুমি কি সুগন্ধ বিনিময় করছো গাছের সাথে মাটির সাথে? তোমায় দেখছে যে গাছটা, সেই গাছ ছাড়িয়ে আকাশ, তোমার শরীরে ঝরে পড়া আরো ফুল আর পাতা সারা শরীরে। স্বপ্নের আলোয় উদ্ভাসিত হয় গাছের এর শহর। পরের কবিতা মানবী এবং শ্বেতপুষ্প। পূর্ব দিগন্তে স্বর্ণারেণুর প্রথম আলোক যখন স্পর্শ করছিল মাঠ প্রান্তর, বৃক্ষসমূহ, গিরিখাত, পর্বত শীর্ষ, স্রোতস্বিনী এবং লীলাকাব্য, তখন বলকল পরিহিতা দেহ আদি মানবী গুহামুখের অনতি দূরে শ্বেতবর্ণ উন্মুখ পুষ্পের শোভা নিরীক্ষণ করে থমকে দাঁড়ালো। এতদিন যূথবদ্ধভাবে খাদ্যের অনুসন্ধানে বনরাজি তন্ন তন্ন করার সময়ও তো দৃষ্টিগোচর হয়েছে এ জাতীয় উদ্ভিদ। তবে আজ কেন থমকে যাওয়া? আজ কেন এত গভীর অবলোকনেচ্ছা? বহু দূরে অন্দরে দ্রুত পথে প্রবেশ করে সেই মানবী ক্ষিপ্র হাতে প্রস্তরখণ্ড দিয়ে গুহাগাত্রে অঙ্কন করল সেই পুষ্পের প্রতিলিপি। হলদেটে গোলাপি প্রথম আলো ছুঁয়ে দিল 100 ফুট ওপরের ব্যালকনি। মানবী কফির কাপ হাতে থমকে দাঁড়ালো। টবে প্রথম ফুটেছে কর্পোরেট চাপ। সহ্য করতে শেখানো ছোট্ট সাদা ফুল গভীর শ্বাস নিয়ে গুনগুন করতে করতে দ্রুত সে ঘরে যায় স্মার্টফোনটা আনবে বলে। এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। হলদেটে গোলাপি প্রথম আলো ছুঁয়ে দিল 100 ফুট ওপরের ব্যালকনি। মানবী কফির কাপ হাতে এসে থমকে দাঁড়ালো। টবে প্রথম ফুটেছে কর্পোরেট চাপ সহ্য করতে শেখানো ছোট্ট সাদা ফুল গভীর শ্বাস নিয়ে গুনগুন করতে করতে দ্রুত সে ঘরে যায় স্মার্টফোনটা আনবে বলে। পরের কবিতা সুগন্ধি নারীকে। তুমি আমৃত্যু সুগন্ধি থেকো এভাবেই। আমৃত্যু বলতে কেমন যেন বেলকাঠ, চন্দন আর ঘিয়ের গন্ধ এসে লাগে নাকে। মৃত্যু সে তো তোমার নয়, আমার।
তা না হলে আমৃত্যু সুগন্ধি থাকার কথাটাই বৃথা। তুমি সুগন্ধি থেকো আমার প্রিয় নারী। এভাবেই তুমি পাশে এলেই আকাশ ভেসে যায় অনন্ত রোদ্দুরে। তুমি আমাকে সুগন্ধি করে তোলো, আমি জানু পেতে কৃতাঞ্জলি পুটে তোমার সুগন্ধ নিজের করে নেব। এইখানে রাখো হাত, এইখানে রাখো হাত, অনুভূতি ছোঁও। এখন আমার হৃৎপিণ্ড আর কবিতার হৃৎপিণ্ড মিলেমিশে একাকার। আর ধমনীতে স্পর্শ পাবে তোমায় আমি এক রাজার ঐশ্বর্যের সন্ধান দেব। আমার উদ্যত হাতে রাখো তোমার উদ্যত হাত, কবিতার শরীর ছোঁও। আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে দিবারাত্রির কাব্য এই পত্রিকা থেকে সুকান্ত ঘোষ চৌধুরীর কবিতা পড়ছি। কবির আজকের মতো শেষ কবিতাটি, কবির চিঠি 2। দিতে পারি অনেক কিছুই, দিতে তো চাই অনেক কিছুই। সকালের সূর্য থেকে খানিকটা উত্তাপ দিতে পারি, ঘাস শিশির থেকে দিতে পারি যাবতীয় স্নিগ্ধতা। মাঝরাতে চাঁদ থেকে আদর দিতে পারি বেশ কিছু। গ্রীষ্মের বাতাস থেকে স্পর্শ দিতে পারি তোমাকে, সদ্য ফোটা ফুল থেকে সুগন্ধ এনে দিতে পারি খানিকটা। দিতে পারি এসব কিছু। তুমি দিতে পারো যা কিছু, তা হলো আমি তো জানি না, জানো শুধু তুমি। আমি যা যা পাই তাও তো ওপরে বলা কথাগুলোই। তুমি বলবে কিনা জানি না, আমি বলবো, কথা শেষ হয় মাঝে মধ্যে। শুধু সকালে সূর্যের কাছে ঋণ থেকে যায় তোমার মসৃণ পিঠ বুকের জন্য। ঘাস শিশিরের কাছে ঋণ থাকে তোমার দুজোড়া ভিজে ঠোঁটের জন্য। মাঝরাতে চাঁদ আমাকে ঋণী করে জোড়া চাঁদের মাঝখানে ফুটে ওঠা বৃন্তের জন্য। গ্রীষ্মের বাতাসের কাছে ঋণ থেকে যায় সারা শরীরে তোমার নরম পেলব স্পর্শের জন্য। সদ্য ফোটা ফুল ঋণী করে রাখে আমাকে তার সুগন্ধে তোমাকে সুরভিত রাখার জন্য। পড়লাম কবি সুকান্ত ঘোষ চৌধুরীর 5টি কবিতা। এই কবিতাগুলি দিয়েই আজকের পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বের কবিতা পাঠ এখানেই শেষ হলো। নমস্কার।